অন অফ হচ্ছে যে রাউটার কিন্তু বুঝতেই পারছে না। তার মানে অনেকটা ইউপিএস এর মতো কিন্তু আউটপুটটা পারফরম্যান্স করছে। আমাদের লাস্টের ভিডিওতে আমি এই এসি চেঞ্জ ওভারটি ব্যবহার করেছিলাম। আপনারা জানতে চেয়েছিলেন যে এই এসি চেঞ্জ ওভার ডিভাইসটি কিভাবে তৈরি করা যেতে পারে। আর এ টু জেড ডিটেলস নিয়ে হচ্ছে আমাদের এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব মূলত এই এসি চেঞ্জ ওভার যে ডিভাইসটি সেটি আপনি নিজে চাইলে ঘরে বসে কিভাবে তৈরি করতে পারেন তার এ টু জেড আপনাদের সাথে শেয়ার করা হবে। এই ডিভাইসটা না অনেকটা ইউপিএস এর মতো পারফরম্যান্স করে, কোনো পরিমাণ বাড়িটারি মারে না। আপনি চাইলে এই ডিভাইসটির সাহায্যে ওয়াইফাই, রাউটার, অনু বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন। একদম ফ্লোলেস, কোনো প্রকার রিস্টার্ট নিবে না। ইলেকট্রিসিটি আছে না নাই আপনি বুঝতেও পারবেন না, জাস্ট আপনি এই ডিভাইসটি ব্যবহার করার ফলে। এই এসি চেঞ্জ ওভারটি না খুবই চমৎকার একটা ডিভাইস। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos that slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. আমাদের এই ডিভাইসটি তৈরিতে এপিসি বোর্ড ছাড়াও আরো বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে। প্রথমেই 1 কিলো ওহম রেজিস্টরটিকে প্লেস করে নিব। এরপর 1N4007 ডায়োডটিকে প্লেস করব। এরপর এদেরকে সোল্ডারিং করে নিব। এরপর আমরা 1N5408 যে ডায়োড আছে দুটি, এই দুইটাকে প্লেস করে নিব। এলইডি বাতিটাকে প্লেস করে সোল্ডারিং করে ফেলব। এসি টার্মিনাল ব্লকগুলোকে সোল্ডারিং করে নিব। +104 যে ক্যাপাসিটরটা আছে এটাকে প্লেস করে ফেলব। এই রিলেটাকে হচ্ছে সেট আপ করে নিব। এয়ারগুলোকে আমরা একটু মোটা করে দিচ্ছি রাঙের মাধ্যমে, এতে করে অতিরিক্ত যদি এম্পিয়ারও পাস হয় তাহলে এটা কিন্তু সেটা সহ্য করতে পারবে বা বহন করতে পারবে। L7812 যে ভোল্টেজ রেগুলেটরটা আছে এটাকে সেট আপ করে নিব। সোল্ডারিং করার পর পিছনের অংশটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহল দ্বারা হচ্ছে পরিষ্কার করে নিতে হয়। এই ডিভাইসের পিছনের দিকে একটা লেখা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডো নট টাচ। অর্থাৎ যেহেতু এখানে আপনি এসি লাইনের কনভার্সন করবেন, কোনোভাবেই এটার পিছনের অংশে হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু মারাত্মক পরিমাণ আপনি ইলেকট্রিক শক খেতে পারেন। তো এই কাজটা কখনই করা যাবে না। আরেকটা জিনিস লেখা রয়েছে, এটা হচ্ছে এসি চেঞ্জ ওভার ভার্সন 2.0.25। তো এটা হয়তো আমাদের সোল্ডারিং করার কারণে বা
দূর থেকে হয়তো নাও বুঝতে পারেন, তো আমি এই কারণে বলে দিচ্ছি, প্লাস আমি নামটাকে মেনশন করে দিচ্ছি। আমাদের এই ডিভাইসের কাজ হলো আপনার যখন ইলেকট্রিসিটি থাকবে, ধরেন আপনি একটা এসি বাতি জ্বালিয়েছেন অথবা একটা এসি ফ্যান, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি থাকা অবস্থায় সেই ইলেকট্রিসিটি থেকে চলবে, আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ইনভার্টারের যে আউটপুট এসি থাকে সেটার মাধ্যমে চলবে। এই যে চেঞ্জ ওভারের কাজটা, সেই চেঞ্জ ওভারের কাজটা হচ্ছে এই ডিভাইসটি আপনাকে অনায়াসে করে দিবে, আর আপনি হচ্ছে এটা সর্বোচ্চ 1000 ওয়াটের ইনভার্টার পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর উপরেও ব্যবহার করা গেলেও আমি রিকমেন্ডেড করি না, আমি রিকমেন্ডেশন সর্বোচ্চ 1000 ওয়াটের জন্য, কারণ আমাদের যে পিসিবি বা আমাদের যে ডিজাইনটা করা হয়েছে সেটা ম্যাক্সিমাম 1000 ওয়াটের জন্য। এখন এটার কানেকশনটা সম্পর্কে একটু বলে দিচ্ছি। এখানে আমরা ট্রান্সফরমারে কানেকশন করব, প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশন, আর এখানে লেখাই রয়েছে এসি এম, ছোট্ট করে এসি এম লেখা রয়েছে, অর্থাৎ এসি মেইন। এখানে এসি 220 ভোল্ট সরাসরি আসবে, আর এখানে এসি ইনভার্ট লেখা রয়েছে, তার মানে হচ্ছে এটা ইনভার্টার। এখানে ইনভার্টারের যে আউটপুটটা সেটা আসবে, আর এখানে হচ্ছে লোড, আপনি যে আউটপুটটা নেবেন সেটা হচ্ছে এখানে কানেকশন করবে। ট্রান্সফরমার হিসেবে 12 ভোল্টের 3 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করছি, তবে আপনারা 1 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করলেই যথেষ্ট, বা তার নিচেও যদি থাকে, অর্থাৎ 12 ভোল্টের সামান্য একটু এম্পিয়ার হলেই আমাদের রিলে ট্রিগারের মূল কাজটা হলেই হলো। তো এই ক্ষেত্রে আসলে এত বড় সড়ো ট্রান্সফরমার কোনো প্রয়োজন নেই। আপনি আরো কম টাকার মধ্যে যদি ট্রান্সফরমার কিনতে পারেন 12 ভোল্টের, সেটা দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এই যে একসাথে যে 3টা তার, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি, আর এখানে এসি 220 ভোল্ট যে প্রান্তে সাপ্লাই দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রাইমারি। তো আমাদের এই ডিভাইসও কিন্তু দেখেন এখানে 2টা প্রান্তের, এখানে লেখা আছে টিআর প্রাইমারি আর এখানে লেখা আছে টিআর সেকেন্ডারি। ওকে, তো আমরা প্রাইমারি আর সেকেন্ডারিকে এখানে কানেকশন করে দিচ্ছি। তো এসি সাপ্লাইয়ের জন্য আমি এই ধরনের একটি 2 পিন প্লাগ ব্যবহার করছি। এখানে আমরা এসি মেইন যেটা আছে, এখানে এসি 220 ভোল্ট সাপ্লাইয়ের যে প্রান্তটা আছে সেগুলোকে কানেকশন করে দিব। ইনভার্টার হিসেবে আমি এখানে 150 ওয়াটের এই ইনভার্টারটি ব্যবহার করছি। এটার উপর আমাদের একটা সেপারেট ভিডিও আছে, তো আমরা এইটা দিয়ে আপাতত টেস্ট করে দেখাচ্ছি যে আমাদের এইটার যে চেঞ্জ ওভারের কাজটা সেটা কিরকম পারফরমেন্স করে। তো এইখানে মূলত এটা হচ্ছে 0 ভোল্ট এবং 220 ভোল্ট, মূলত এইটা এসি সাপ্লাই। এই পাশে যে প্রান্তগুলো এগুলো হচ্ছে ব্যাটারি কানেকশনের জন্য। ওকে, তো এইটাকে আমরা এসি ইনভার্টার যে অপশনটা আছে এখানে কানেকশন করে দিব। এসি কানেকশনের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস দেখার প্রয়োজন হয় না, কারণ এখানে ফেজ নিউট্রাল উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নাই। আমি আউটপুটের জন্য এই ধরনের একটা ব্যবস্থা করা আছে আমার। তো আমরা এইখানে আগে আউটপুটটা নিব, এরপর এইখান থেকে আমরা যদি কোনো লোড কানেকশন করতে চাই সেই লোডটাকে অনায়াসে কানেকশন করতে পারবো। এইটাকে আমরা যে লোড অপশন আছে এই লোডের সাথে কানেকশন করে দিচ্ছি। সাপ্লাই দিয়ে দেখবো আমাদের ডিভাইসটা কাজ করছে কিনা। তোমরা দেখতে পাচ্ছি আমাদের বাতিটা জ্বলছে, অফ করলে অফ হচ্ছে, অন করলে অন হচ্ছে। এই কারণে আমি এই ধরনের কানেক্টর ব্যবহার করছি ব্যাটারির সাথে কানেকশন করার জন্য। ব্যাটারির যে ক্লিপ 2টা আছে এই 2টাকে আমি কানেকশন করে দিচ্ছি এর সাথে। ছোট্ট একটা ব্যাটারি থেকে হচ্ছে জাস্ট টেস্টিং পারপাস আমি চেক করে দেখছি। অবশ্যই ইনভার্টার তো আপনারা এই ছোট ব্যাটারি ব্যবহার করবেন না, আপনারা যে বড় ব্যাটারিগুলো ব্যবহার করবেন সেখানে বড় ব্যাটারিগুলোকেই কানেকশন দিবেন। আমি জাস্ট ব্যাটারির সাথে পজিটিভ নেগেটিভকে এখন কানেকশন করে দিব। এসি সাপ্লাইটাও দিয়ে দিচ্ছি। আউটপুটের জন্য আমি জাস্ট বাতিটাকে কানেকশন করবো এখান থেকে। তো আমরা এখানে জাস্ট এখন আউটপুটে একটা বাতি ইউজ করছি, এটা সম্ভবত 9 ওয়াটের। এটাকে কানেকশন করে দেখি এটা জ্বলে কিনা। এটা আমাদের জ্বলছে, কোনো ইলেকট্রিসিটি নাই যেহেতু এটার বাতি বন্ধ, দেখতেই পাচ্ছেন। তো আমরা যদি এটাকে অন করে দিই তাহলে কিন্তু আমাদের এখন ইলেকট্রিসিটি থেকে চলছে। তখন আমাদের ইলেকট্রিসিটি চলে যাবে, তখন কিন্তু আমাদের ইনভার্টার থেকে আমাদের আউটপুটটা চলছে। দেখেন এটা কিন্তু খুব স্মুথ কানেকশনটা হচ্ছে। তো আমরা এইখান থেকে যদি এইটাকে খুলেও দেই তাহলে বুঝতে পারছেন যে আমাদের এখন কিন্তু ইনভার্টার থেকে পুরো বিষয়টা চলছে। যখন আমরা এটাকে কানেকশন দিচ্ছি তখন কিন্তু আমাদের কানেকশনটা চলছে এইখান থেকে। 100 ওয়াটের একটা বাতি কানেকশন করব। ওকে, তো এখন বুঝতে পারবেন যে ইনভার্টার থেকে চলছে নাকি সরাসরি ইলেকট্রিসিটি থেকে চলছে। তো আমাদের এখন ইলেকট্রিসিটি থেকে চলার কথা, আমরা এটাকে অন করে দিই। এখন ইলেকট্রিসিটি থেকে চলছে, আর এখন আমাদের ইনভার্টার থেকে চলছে। এই যে দেখতে পাচ্ছেন, যেহেতু ব্যাটারিটা খুব ছোট এই কারণে পাওয়ারটা খুব কম পাচ্ছে, এই কারণে আমাদের আউটপুটটাও কমে গেছে। যখন আমরা এসি থেকে দিচ্ছি তখন কিন্তু আমাদের এসি থেকে চলছে। কিন্তু একটা বিষয় আমার কাছে খুবই আনএক্সপেক্টেড,
যে আমি ভেবেছিলাম যে রিলের যে ট্রিগার হয়তো এটার বাড়ি খেয়ে অন অফ হয়ে তারপরে আসবে, তো এটা কিন্তু কোনো বাড়ি টাড়ি খাচ্ছে না বা অন অফ হচ্ছে না। তো এই কারণে আমি এখানে একটা কাজ বা একটা টেস্ট করব, সেটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটারটাকে টেস্ট করে দেখবো যে সেটাও রান করে কিনা। রাউটারটা আছে, আমরা এটাকে কানেকশন করে দিচ্ছি। তো খেয়াল রাখবেন রাউটার কানেকশন করার পর বেশ কিছুটা সময় পর কিন্তু এই রাউটারের যে WLAN অপশনটা সেটা কিন্তু আসে। আমি এটাকে আরেকবার অন অফ করে দেখাচ্ছি, এই যে অফ করে এই যে অন করলাম, এরকম করে কিন্তু প্রথমে WAN সিগন্যাল আসে, এরপরে হচ্ছে WLAN সিগন্যালটা আসে। আমাদের WLAN কানেকশনটা আসুক, দেখেন বেশ কিছুটা সময় কিন্তু লাগে WLAN কানেকশনটা আসতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের WLAN কানেকশনটা চলে আসছে। এখন কিন্তু আমাদের এখানে ইলেকট্রিসিটির লাইন বন্ধ আছে, ইনভার্টার থেকেই চলছে। যখন আমরা এই সুইচটাকে অন করে দেব অর্থাৎ ইলেকট্রিসিটি যখন চলে আসবে তখন দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিসিটি থেকেই কিন্তু আমাদের ডিভাইসটা এখন রান হচ্ছে। এই এসি অ্যাডাপ্টারের মাধ্যমে আমাদের এই রাউটারের পাওয়ার আসছে। দেন আমরা যদি এটাকে অফ করে দেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো পরিমাণ রিস্টার্ট নিচ্ছে না রাউটার। তো আমি এটা আসলে এক্সপেকটেশন করি নাই এই ডিভাইসের কাছ থেকে যে এটা এত ভালো পারফরমেন্স করবে। তো আমার চাহিদার চাইতো আই থিঙ্ক এটা বেশ ভালো পারফরমেন্স করছে। দেখেন অন অফ হচ্ছে যে রাউটার কিন্তু বুঝতেই পারছে না, তার মানে অনেকটা ইউপিএস এর মতো কিন্তু আউটপুটটা পারফরমেন্স করছে। প্রত্যেকটা ইলেকট্রনিক্স ডিভাইসই কিন্তু আপনার সকল চাহিদা পূরণ করতে পারবে না, হয়তোবা এইটা একটা কাজের জন্য, আপনি আরেকটা ডিভাইস আরেকটা কাজের জন্য, এবং সেখানে কিছু না কিছু কমতি থাকেই। যেমন অনেকের এটা বিষয়ে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা তো শুধুমাত্র এসির যে আউটপুট সেটাকে চেঞ্জ করছে, কিন্তু আমাদের আলটিমেটলি ইনভার্টারটা কিন্তু অনই থাকছে। দেখেন এখানে আমার ইনভার্টারটা অন থাকছে না অফ থাকছে সেটা কিন্তু মেজরিটি না, সেটাকে অন অফ করার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে কন্ট্রোলটা থাকছে। যেহেতু আপনি চার্জিং সিস্টেমটা আপনার কাছে, আপনি সেখানে সুইচের মাধ্যমে অন অফ করতে পারছেন, বা আপনি যদি সেখানে ডিসি চেঞ্জ ওভার চান সেটারও কিন্তু একটা ব্যবস্থা আছে। কিন্তু এটা দিয়ে শুধুমাত্র এসি যে আউটপুটটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। এতে করে একটা জিনিস দেখেন, আপনার হয়তো ইনভার্টারটা সবসময় রানিং থাকলে একটা লোয়েস্ট একটা যে এম্পিয়ার লস সেটা কিন্তু সে সবসময় করছে, কিন্তু আপনার ইনভার্টারটা তো রান থাকছে, আপনি এটাকে যদি বারবার অন অফ করেন সেটাও কিন্তু সেই ইনভার্টারের জন্য ক্ষতিকারক হতে পারে। তো সেদিক থেকে আমি বলবো যে আপনি শুধুমাত্র এসি চেঞ্জ ওভারের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই ডিভাইসটা আমার জন্য ঠিক আছে, তখন আপনি এই ডিভাইসটা তৈরি করে নিতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে কেনার লিঙ্ক থাকবে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। আমাদের সার্কিট ডায়াগ্রাম, তো আমি শুধু আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটাই দিব, এটার যে গার্ভার ফাইল সেটা আসলে দেওয়া হবে না। আপনারা নিজে থেকে এটার যে পিসিবি ডিজাইনটা সেটা নিজেরাই করে নেবেন নিজেদের মতো করে। যেহেতু এই প্রোডাক্টটা হয়তো মার্কেটে আসতে পারে এই কারণে আসলে এটার যে গার্ভার ফাইল সেটা দেওয়া হচ্ছে না। তবে সার্কিট ডায়াগ্রাম দেখে আপনারা কিন্তু আপনাদের মতো করে স্টাইল করে গুছিয়ে কিন্তু আপনারা চাইলে পিসিবি ডিজাইন করতে পারবেন, এবং পিসিবি ডিজাইনের উপর কিন্তু টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলো দেখিয়ে আপনি এই সার্কিট ডায়াগ্রামকে অনায়াসে পিসিবিতে কনভার্ট করে আপনি আপনার মন মতো পিসিবি ডিজাইন করে নিতে পারবেন। তো এইখানে দেখেন 3 পিন যে কানেকশন আমরা ট্রান্সফরমারের জন্য করা হয়েছিল, আর ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ছিল সেটা কানেকশনের জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার প্রাইমারি, এরপর এসি মেইন, এসি ইনভার্টার এবং এখানে লোড। অর্থাৎ হুবহু যেই জিনিসটা আমরা তৈরি করেছি এই সার্কিটের উপর বেস করে দেখেন অল্প কিছু কম্পোনেন্টের সাহায্যে কিন্তু আমরা তৈরি করেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন L7805, এটাকে হচ্ছে আমরা L7812 করে দিচ্ছি, অর্থাৎ 12 ভোল্টের জন্য হচ্ছে আমাদের এই রেগুলেটর আইসিটা ব্যবহার করা হচ্ছে। আর আমাদের এই রিলেটা কি 30 এম্পিয়ারের রিলে ব্যবহার করা হয়েছে, 6টা পিন কিন্তু এখানে আমাদের কানেকশন করতে হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন ডায়োড 1N4007 ব্যবহার করা হয়েছে, এবং আমরা এলইডি এবং রেজিস্টর যে ব্যবহার করেছি সেটাই। এখানে জাস্ট একটা 104 পিকোফ্যারাড মানে একটা ক্যাপাসিটর ব্যবহার করে দিবেন তাহলেই হলো। তো এই ছিল প্রিয় ভাইরা আপনাদের জন্য প্রিয় একটি ভিডিও, আপনারা অনেকদিন যাবতই চাচ্ছিলেন, এবং আমি যে ভিডিওটা করেছিলাম 400 ওয়াটের যে আইপিএস এর সেই ভিডিওতে আপনারা অসংখ্য কমেন্টস করেছেন, তার জন্য প্রিয় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি চাই সকল প্রিয় ভাইরা এই ভিডিওতে অসংখ্য কমেন্ট এবং লাইক করুন। আপনাদের কমেন্টস এবং লাইকে আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা যোগায়, তার জন্য অবশ্যই প্রিয় ভাইদেরকে বলবো আপনাদের 300টি লাইকের যে মাইলফলক সেটা খুব দ্রুত পূরণ করে দিবেন, তাহলে এই ভিডিওগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর যে সকল প্রিয় ভাইরা প্রথমবারের মতো এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে যাবে না, আপনি গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস করে যাবেন। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।